হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা টিউটোরিয়াল লার্নিং ইউটিউব চ্যানেল। তো তোমরা থাম্বনেল থেকে অবশ্যই জেনে গেছো, এটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এমএ বাংলা পার্ট 2 এর 7 পেপার এ অর্থাৎ রবীন্দ্র সাহিত্যের অ্যান্সার। এটা অ্যাসাইনমেন্ট। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এক দাগের যে কোনো দুটি অ্যান্সার করতে হবে। আমরা আলোচনা করব ক আর ঘ, ঠিক আছে? তো ক এর অ্যান্সারে চোখ রাখবো। চলো যাওয়া যাক। এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এক দাগের ক এর অ্যান্সার, এটা তোমাদের সুবিধার জন্যই ছোট করে লেখা, কারণ এত বড় করে লেখাটা সম্ভব নয়। প্রথমে এখান থেকে ছিন্নপত্র থেকে একাকার হয়ে গেছে এতদূর পর্যন্ত লিখলেই হবে। তোমরা এটা কিভাবে লিখবে, তোমরা এটাকে ভিডিওটাকে পজ করে নেবে এবং পজ করার পরে দেখতে পারো। অনেকের হয়তো বই নাই, তাদের জন্য এই ভিডিও বিশেষ করে। এখানে তারপরে যেটা আমি ব্যাকেটে করে ঘিরে দিয়েছি, এখান থেকে এতদূর পর্যন্ত করে লিখলেই হবে। পদ্মা তীরের থেকে এখানে উদ্ভাসিত, এখানে মায়াময় থেকে চলে যাবে সন্ধ্যার বাড়ি পর্যন্ত, আবার গভীর থেকে চলে যাবে বন্ধন সূত্র। পরের যেটা লিখতে হবে সেটা হবে এই বসুন্ধরা থেকে আবার লিখে নেবে বিষণ্ণ মাধুরী পর্যন্ত। আমরা পেজ চেঞ্জ করি, একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, তোমরা পজ করে লিখে নেবে অ্যান্সারটা। এখানে পদ্মা তীরের থেকে তন্দ্রাচ্ছন্ন, এখানে রোম্যান্টিক থেকে চলে যাবে শোল। এখানে নিসর্গ প্রকৃতি থেকে তোমরা লিখবে একেবারে এই হয়েছে, অর্থাৎ এই পর্বের শিলাদহ যেটা আছে এখানে হয়েছে পর্যন্ত, যেটা ব্যাকেটে দাগ দেওয়া আছে এতদূর পর্যন্ত লিখতে হবে। তারপর যেটা করবে, এখানে যেটা আছে তার পোস্টমাস্টার, এখান থেকে চলে যাবে একেবারে আঁকিনি পর্যন্ত। পরেরটা হবে বাস্তবিক থেকে একেবারে মন পর্যন্ত। তারপর এটা হবে তাই থেকে মধুরিমা। চলে যাবো আমরা নেক্সট ভিডিওতে 2 নম্বরে। এরপর আমরা দেখব এক দাগের ঘ এর অ্যান্সার। চলো এক দাগের ঘ দেখা যাক। এক দাগের ঘ এর যেটা অ্যান্সার লিখবে সেখান থেকে এখানে দেখে নাও, যেটা হচ্ছে সে, এই সে থেকে শুরু করবে এবং এই চোখের জল পর্যন্ত শেষ করবে। এখান থেকে সাটায়ার উদ্ভব, যেখানে ঘেরা পর্যন্ত আছে সেখান থেকে লিখলেই হবে অশ্রু অপারগ, কারণ যত বড় রয়েছে তত বড় তো লেখা যাবে না। এখানে কিন্তু থেকে এখানে এতদূর পর্যন্ত অংশীদার পর্যন্ত লিখলেই হবে। অনেকে বই পাওনি। ধ্বংস থেকে এই যে এটা মাস লিখতে হবে। এতদূর পর্যন্ত এটা কোটেশন দিয়ে দিবে, রয়েছে পর্যন্ত লিখতে হবে। তারপরের যেটা রবীন্দ্রনাথ থেকে সৃষ্টি, এখন থেকে সৃষ্টি হয়, ব্যর্থ থেকে এখানে নয়, এখানে যেটা তলায় দাগ দেওয়া আছে এটা কোটেশনে দিয়ে দেবে। প্রথম গল্পে এখান থেকে হয়েছে, এখানে থেকে হয় না। আবার বলছি ভিডিওটাকে পজ করে লিখবে তোমাদের অসুবিধা হলে। এখানে দ্বিতীয় গল্প থেকে দুরুৎসাহ, অতএব থেকে কেউ পাঠায়। তারপরে চলে আসবে এখানে প্রাথমিক থেকে কৌশল নিহিত, এত বেশি করে লেখার দরকার নাই। এখানে সের থেকে জাগলো, অষ্টম গল্পে থেকে ফাঁদলেন পর্যন্ত। পরেরটা দেখে নেব, এখানে 10 থেকে ঘটেছে, অতএব থেকে এখান থেকে পুরোটা লিখে নেবে পেরেছিলেন। আমরা পরবর্তী অ্যান্সারে চলে যাব। এটা 2 দাগের প্রশ্ন। এখানে আমরা কয়েরটা করব ও গয়েরটা করব আর চয়েরটা করব। চলো ক নম্বরটা দেখে নিই, খুব একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। এখান থেকে যেটা সোনার তরী আছে এখান থেকে তোমরা লিখে নেবে এই মানস সুন্দরী পর্যন্ত। তারপরে চলে যাবে এখানে আসলে থেকে এখানে মানস সুন্দরী পর্যন্ত। এই কবিতা থেকে একবারে এঁকেছেন, তারপরে এই কবিতায় আবার থেকে এখানে এতদূর পর্যন্ত প্রচলিত পর্যন্ত। তারপরে সেলির থেকে চলে যাবে একবারে পড়েছে, তারপরে বিশিষ্ট থেকে চলে যাবে একবারে সঙ্গম,
বাস্তব ভূমি থেকে চলে যাবে উদ্ভাসিতা। তরুণ থেকে চলে যাবে একেবারে রূপে পর্যন্ত। তারপর এখান থেকে লিখতে হবে না এটি। গৃহের থেকে চলে যাবে একবারে মানস সুন্দরী পর্যন্ত, পরের পেজে চলে যাব। তারপরে এটি কাব্যলক্ষ্মী থেকে ধন পর্যন্ত। এখানে সেলের যেটা ইংলিশে আছে এটা দিতে গেলে অবশ্যই ভালো। রবীন্দ্রনাথ থেকে একবারে চলে যাবে পাবে পর্যন্ত। তিনি থেকে একেবারে এই প্রেরণা, এবং রবীন্দ্রনাথের থেকে একেবারে এটা মানস সুন্দরী, এই মানস সুন্দরীতে চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে দুইয়ের ঘ। স্ক্রিনে দেখে নাও তোমরা, স্ক্রিনশট করে লিখে নেবে এখান থেকে এত দূর হয়নি পর্যন্ত। এই থেকে সাহিত্যকর্ম, রবীন্দ্রনাথের থেকে অল্প বয়সে, অক্ষয় কুমার থেকে ফল। তারপরে রবীন্দ্রনাথ থেকে লিখেছিলেন সিপাহী যুদ্ধের থেকে এই ইতিহাস মনে করা থেকে গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ থেকে রবীন্দ্রনাথের তিনি থেকে হবে, তাদের থেকে হয়। আধুনিকতা থেকে করেছেন 1910 সাল থেকে ইঙ্গিত, 1909 থেকে 2 থেকে হয়েছিল ভারতবর্ষের থেকে ধর্ম। রবীন্দ্রনাথ থেকে হয় না, রবীন্দ্রনাথের থেকে একেবারে পরিচয় পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, এরা 2 দাগের চ, এটা খুব বড় নায়ক, এখান থেকে প্রথম থেকে তোমরা যোগ পর্যন্ত সমস্তটাই লিখে নিতে পারো। পরবর্তী ভিডিও চলে যাব। 3 দাগের 4টি লিখতে হবে, তার মধ্যে খ, ঘ, উ, চ এই 4টা দেখাবো। চলে যাব 3 দাগের খ এর অ্যান্সারে। এই হচ্ছে 3 দাগের খ, যেখানে শ্যামলী থেকে শুরু করবে এবং এখানে হয়েছে দিয়ে শেষ করবে। তারপরে যেটা আছে কবিতাটি, এখান থেকে চলে যাব। আবারও বলছি স্ক্রিনশট করে নেবে, ওখান থেকে চলে যাবে একেবারে আভাসিত পর্যন্ত। তারপরে যেটা করতে হবে, কবি থেকে শুরু করবে এবং আনেতে শেষ করবে। এই থেকে চলে যাবে সত্তা, এতদিন থেকে হয়ে যাবে নতুন করে। তারপরে চলে যাবে কবিতাটি থেকে সাদৃশ্য, এবং তারপর যাবে বাংলায় থেকে নিয়েছে। আবারও বলছি স্ক্রিনশট করে লিখে নেবে। সাধারণ থেকে চলেছে, সে থেকে জীবনে, কিন্তু থেকে চেয়েছে। এখানে সেই থেকে চলে যাবে একেবারে এই শেষ পর্যন্ত বাঁশির সুরে। এটা কোরেশনে দিয়ে দেবে অবশ্যই। কঠিনে করে জানিলে ভালোবাসিতে, কঠিন করে জানিলে ভালোবাসতে, কাঁদিতে শুধু জানি এগুতে পড়তে পায়ে। এটা হচ্ছে 3-এর ঘ। 3-এর ঘয়ের অ্যান্সারটা শুরু করবে 3 সঙ্গী থেকে একেবারে করেন। কচের থেকে চলে যাবে একেবারে পারবে না। বস্তুত থেকে চলে যাবে এগিয়ে যাই। তারপর চলে যাবে স্পষ্টত থেকে একেবারে চলে না। পুরুষের থেকে সঞ্চয়িতা। অচিরা থেকে একেবারে নৈবদ্য। শেষ থেকে একেবারে দেবযানী। এবার চলে যাচ্ছি বিদায় অভিশাপে, রবীন্দ্রনাথকৃত নরনারীর সম্পর্কের ভাষ্যে। কচ যেভাবে দেওয়া আছে সেভাবে কিন্তু এই কোটেশনটা লিখতে হবে, লিখে নেবে। তারপর এখানে এসে শেষ করবে একেবারে ইঙ্গিত করেছেন। চলে যাবো নেক্সট কোশ্চেনে। এই হচ্ছে 3 দাগের উ, সে গ্রন্থে থেকে নেওয়া হয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে চিত্রকলা থেকে শুরু করবে, এখানে পারে না। নিজস্ব থেকে শুরু করে আছে। তারপর যেটা থেকে শুরু করবে এটা খুব বড় লেখার দরকার নেই। এখানে জীবজন্তু থেকে শুরু করে জীবন্ত,
এখানে হিংস্র যেটা লেখা আছে, এই হিংস্র থেকে একবারে পরের পেজে চলে যাব। এটি সম্পূর্ণ লিখে পরের পেজ দেখলাম। এখানে তির্যক দলিল পর্যন্ত পুরোটা লিখতে হবে। এখান থেকে পুরোটা লিখে নেবে পেজ থেকে। এখানে আর অত বেশি কিছু লেখার দরকার নেই। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। এটা হচ্ছে 3 দাগের চ, গোরা উপন্যাস থেকে যেটা নেওয়া হয়েছে। আনন্দময়ী চরিত্র কথা বলেছে, আনন্দময়ী চরিত্র এখান থেকে লিখলেই হবে। এটা এখানে খুব বেশি দেওয়া নাই বইয়ে। দেখো এখানে আনন্দময়ী থেকে পুরোটাই লিখে নেবে, তারপরে পেয়ে চলে যাবে